ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো শাস্তি একটা জায়গা থেকে বেরিয়েছি। আমার এখন হচ্ছে যে আমার আম্মু আব্বু হচ্ছে দুধ নিয়ে আসলে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুন ভাবে আমি নিজেকে করতে চাই। এটা একটা পরিবর্তনের জায়গা, এখানে যে আপনার পরিবর্তন হতে হবে, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। এটা আমার লাইফের বেস্ট এভার ফিলিংস, যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম, যেখানটা হচ্ছে মায়ের গর্বের মতন। ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ পাচ্ছিলাম না ওরকম ভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। যেখানটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে না, বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে হয় না, এসটিএস ইউনিভার্সিটি, আরো বড় বড় ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলর থাকে, ওই প্যাটার্নে থাকাটা, ওই প্যাটার্নে চলাফেরা, ওই প্যাটার্নে সবকিছু একটা রুলস এন্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। তো সবকিছু আবার ভালো ছিল, ভালো লাগছে। এই যেখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। মানে কখনো চিন্তা ভাবনা করি প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকাই, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম, এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানিয়েছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধ্বংস করতে কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি, আপনারা আমার দোয়া করবেন। ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন, ফিল করেন, ভিতরে কিন্তু এরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সবকিছু আছে, আপনি সবকিছু করতে পারেন, ভিতরে সব লিগেল করতে পারেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরো রেস্টুরেন্ট, ক্যান্টিন, সবকিছু আছে, এভরিথিং এখানে আছে, সবকিছু পাবেন, সেলুন আছে, সবকিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে আপনার পাবেন। আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার, তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে, খাবারটা অবশ্যই মানসম্মত ভালো। আমি একটু খাবার নিয়ে নকরা করি, এটাই আমার দিক থেকে প্রবলেম, কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না। খাবার খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো ছিলাম। আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো, আমি 2004। যাই হোক।